একদিন মনে হয় আমি কিছুই করতে পারছি না, এত কাজ, এত দায়িত্ব কিভাবে সম্ভব। কিন্তু কেন এমন সমস্যা পড়তে হয় আপনাকে? হয়তো আপনার হেবলার অভ্যাসই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। রাহাত একজন চাকরি প্রার্থী, সে তার সকলকে খুশি রাখতে চায়। যে কেউ তাকে কোনো কাজ করতে বললে সে সবকিছুতে হ্যাঁ বলে। একদিন মেন্টর তাকে বললেন, আপনি যখনই কোনো কাজে সবার জন্য হ্যাঁ বলেন তখন আপনার জন্য কোনো কাজই করা হয় না। তখন এত বেশি কাজের লোড পড়ে আপনি নিজেকে এই কাজের লোডে ধামাচাপা পড়ে যান। আপনি যদি এভাবে সবকিছুতে হ্যাঁ বলেন তবে আপনার গুরুত্বপূর্ণ কাজ করবেন কখন? প্রথম কথা হলো, আপনার কাছে সব কাজগুলোই গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়টিকে বুঝতে আপনি একটি টুলস ব্যবহার করতে পারেন যার নাম ইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এই গ্রিডে আপনি কোনো কাজকে 4টি ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথম, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কাজগুলোকে আপনাকে তাড়াহুড়ো নিয়ে করতে হবে এবং এই কাজটি তাৎক্ষণিক করাই ভালো। দ্বিতীয়, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, এই কাজটি হলো আপনি এমন কাজ যা এখন করতে হবে না কিন্তু তাড়াহুড়ো নেই, করা লাগবে বাধ্যতামূলক। তৃতীয়, এই কাজটি ডেলিগেট করতে পারেন, অর্থাৎ এই কাজটি আপনার নয়, এই কাজটি অন্য কারো উপরে এসে চাপিয়ে গেছে, আপনি এটিকে স্কিপ করতে পারেন। চতুর্থ কাজ, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, এমন কাজগুলো হলো এই কাজগুলো আপনার করা উচিত নয় বা খুব বেশি দরকার নেই। তাহলে আপনি এই কাজগুলো থেকে কিভাবে নিজেকে উপকারিত হতে পারেন? এক নম্বর, আপনি ইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন। কাজগুলোকে 4 ভাগে করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করে নেবেন। দ্বিতীয়, না বলার সাহস রাখতে হবে। সব কাজে হ্যাঁ বলা মানে আপনি নিজেকে অতিরিক্ত দায়িত্বে চাপ নিচ্ছেন এবং কোনো কাজই আপনার দ্বারা ভালোভাবে সম্ভব হচ্ছে না। তৃতীয়, আপনি ডেলিগেট ও আউটসোর্স করুন আপনার কাজ, অর্থাৎ অন্যদের কাজ আপনি নিজে যত কম পারবেন করবেন। এতে আপনার সময়কে প্রাধান্য দেওয়া হবে এবং আপনি নিজের জন্য সময়কে ব্যবহার করতে পারেন। ফলে আপনার অপচয় হওয়ার সময় কমবে এবং অন্যদের উপর দায়িত্ব পড়ায় আপনার উপর খুব বেশি চাপ থাকবে না। আজকের চ্যালেঞ্জ হিসাবে আমরা আপনাকে বলছি, একটি কাজ আপনি করতে পারেন। যে কোনো কাজকে হ্যাঁ বলার আগে না বলার সাহস রাখুন। এতে আপনার সময় মূল্যবোধ হবে এবং সবাই আপনাকে সম্মান দিবে এবং আপনি যখন নিজের জন্য সময় ব্যয় করতে পারছেন তখন সবাই আপনার কাজের মূল্য বুঝতে পারবে। এজন্য আপনি না বলার সাহস রাখুন। সব কাজে হ্যাঁ বলার দরকার নেই। কাজের প্রাধান্য অনুযায়ী কাজ শেষ করুন। এতে আপনার ভালো হবে। আজকে কমেন্ট বক্সে লিখবেন আপনি কোন কাজের জন্য না বলেছেন এবং কিভাবে আপনি এ থেকে উপকারিত হয়েছেন তা জানাতে ভুলবেন না। আপনি সঠিক সময়ের কাজ সঠিক সময় করতে পারবেন যদি আপনি সময়কে সঠিক গুরুত্ব দেন।